আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মফিজুর রহমান, যশোর থেকে আসছি। ওনাদের ভিডিওগুলো দেখে বা ওনার যে বাড়ির যে ডিজাইনগুলো দেখে আমি অনলাইনে দেখে খুব ভালো লাগছে। এই জন্যে আমি পছন্দ করছি, বিশেষ করে গ্রিন সবুজের সমারোহ বিল্ডিংগুলো তো দেখে আমার খুব ভালো লাগছে। এগুলো আমি এই জন্যে অনেক দূর থেকে এসে আমি বাড়ির জন্য একটা প্ল্যান করতেছি। ইনশাল্লাহ দেখা যাক পরে কি হয়। তবে আজকে আমাদের অফিসে এসে এতদিন তো আপনি আমার ভিডিও দেখছেন, তো অফিসে আসার পরে আমাদের পরিবেশ সম্পর্কে কিছু বলেন। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। বিশেষ করে ইঞ্জিনিয়ার সাহেব, উনি অনেক অমায়িক মানুষ এবং তাদের অফিস এবং অফিসের যে স্টাফ অনেক সুন্দর। সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবহার করেছে। আমরা আলহামদুলিল্লাহ খুব সন্তুষ্ট। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 কাঠা জমির ওপরে এটি 3 ইউনিট 5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন হিসাব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমনই একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। ওনার জায়গা টোটাল 6 কাঠা। পৌরসভার সেটব্যাকের নিয়ম অনুযায়ী সব দিকে কিছু জায়গা ফেলার পরে 5 কাঠা আমরা ব্যবহার করছি এই 3 ইউনিট বাড়ির ডিজাইন করার জন্য। আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি। আমাদের ডিজাইনের মূল থিম হচ্ছে আমরা ইঞ্চি পরিমাণ জায়গা যাতে নষ্ট না হয় এবং বাড়িটা লো কস্টে একটা সেফটি, একটা নিরাপদ বাড়ি যাতে আমরা উপহার দিতে পারি ক্লায়েন্টকে, সেই দিকে আমরা বিবেচনা করি আমাদের আর্কিটেক্ট এবং আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করে দিয়ে থাকে। আপনি জানেন যে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের ডিজাইনের কাজ হচ্ছে। আমাদের বেশ কিছু অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার আছে, তারা সারা বাংলাদেশে ঘুরে এই ডিজাইনের কাজগুলো তারা সাইটগুলো তারা পরিদর্শন করেন এবং এগুলো দেখাশোনা করেন। আমাদের প্রত্যেকটা জেলাতে, আমাদের প্রত্যেকটা বিভাগে আমাদের ইঞ্জিনিয়ার আছে। আপনি এটাও জানেন যে বেশ কিছু প্রবাসী আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন এবং তারা আমাদেরকে ট্রাস্ট করেন এবং তাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি এবং তাদের বাড়িগুলো অনেক সময় আমরা ফুল কনসেন্ট্রেশন নিয়ে করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। সামনের অংশটা গ্যারেজের জন্য রাখা হয়েছে। এখানে একটা ওয়েটিং কাম লাইব্রেরি রাখা আছে। এখানে অফিস স্পেসে একটা রাখা হয়েছে। গ্যাস সিলিন্ডারগুলো এক জায়গায় রাখার জন্য এই জায়গাটা, স্টেশনটা রাখা হয়েছে। লিফট আছে, সিঁড়ি আছে, একটা সাব স্টেশনের জন্য জায়গা রাখা হয়েছে, স্টোর একটা রাখা হয়েছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। নিচের দিকে 3টা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী করে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা করা হয়েছে। তারপরে আমি 3টে ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, এখানে আসবে, লিফট সিঁড়ির লবিতে আসবে। আসার পর ইউনিট এ, বি, সি 3টা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে যদি আসে 1062 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা অনেক বড় লিভিং কাম ডাইনিং আছে। এটা একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা আছে। এখানে গ্রিন জোন রাখা হয়েছে, এই অংশতে ভেন্টিলেশন হবে। এখানে কিচেন রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, বড় করে একটা কমন টয়লেট রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, 3টা বারান্দার সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। যদি আমি ইউনিট বি দেখাই, ইউনিট বিটা কিন্তু ইউনিট এর মতোই অনেকটা। এখানে একটা মাঝখানে দেখেন একটা ভয়েড রাখা হচ্ছে 4 ফিট, যাতে প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা স্পেসে যেন আলো বাতাস ঢুকতে পারে সে ব্যবস্থার জন্য এটা করা হয়েছে। ইউনিট বিটা অনেকটা ইউনিট এর মতো। তা আমি ইউনিট সিটা আপনাদের দেখাবো। ইউনিট সিতে যদি আসি আমি, এখানে এই অংশটি ঢুকবে। এখানে এই অংশ প্রায় 1018 স্কোয়ার ফিট আছে ইউনিট সিতে। যদি এইটা 2টা দরজায় ঢোকা যাবে, এই দরজায় ঢুকলে বা ড্রয়িং রুমে সরাসরি ঢুকবে। এখানে একটা স্লাইডিং ডোর থাকবে, এই অংশতে ডাইনিংয়ে কাম লিভিংয়ে যাইতে পারবে। আবার এই অংশ দিয়ে সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে টয়লেটটা অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, গেস্ট বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে, এখানে আবার একটা ভয়েড রাখা আছে যাতে এখানে প্রত্যেকটা রুমে যেন ভেন্টিলেশন হয় সেই জন্য। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা
হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, তো প্রথমে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। 5 তলা বাড়ির জন্য 1200 টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশনে খরচ হবে। তারপর প্রতি তালা যদি আমি কাস্টিং করি তাহলে 650 টাকা খরচ হবে। 600 টাকা থেকে 650 টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। সেক্ষেত্রে 5 কাঠার উপর এরকম একটা 3 তলা বাড়ি যদি আমি করতে চাই, ফাউন্ডেশন বাড়ে এরকম একটা 5 তলা স্ট্রাকচার দাঁড়ায় যাবে 1 কোটি টাকা হইলে। আর এবারে যদি আমি ফুল কমপ্লিট করতে চাই এরকম ছবির মতন, প্রায় 4 কোটি টাকা খরচ হবে, প্রায় 4 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।